হ্যালো বন্ধুরা, তো আজকে আমাদের এখন সেকেন্ড ডে অফ দ্য ট্রিপ। আর এখন আমি দাঁড়িয়ে আছি যে জায়গাটা, সেই জায়গাটা সম্বন্ধে অনেকেই জানে না। ইদানিংকালে ইউটিউবের দৌলতে কিছু কিছু ইউটিউবার, আমার মতো ইউটিউবারের দৌলতে জায়গাটা কিন্তু খ্যাতিতে এসেছে। কিন্তু আমি বলবো যে আপনারা অবশ্যই এই জায়গাটা আসুন। এই জায়গাটার নাম গাংপুর, আমাদের হুগলি জেলা, কলকাতা হাওড়ার খুব কাছে হুগলির গাংপুর। আর আজকাল জায়গা বলতে তো আপনারা খালি আপনি গুগলে মারবেন, চলে আসবেন, লোকালরাও সাহায্য করে দেবে। এবং এই গ্রামে আসার কারণ এবং বিশেষত্বটা কী, কারণ এটা আমাদের পশ্চিমবঙ্গের একটা বিখ্যাত গ্রাম এবং কিছুদিন পরে সবাই জেনে যাবে এটা জিআই ট্যাগ পেতে চলেছে। এখানকার যে গ্রামের বিশেষত্ব, রাবড়ি গ্রাম। এই গ্রামে আমি এখন দাঁড়িয়ে আছি এবং আমি এই রাবড়ি তৈরির পদ্ধতিটা দেখলাম এবং আমি আপনাদের সাথে একজনের পরিচয় করাবো। এনারা এখানে রাবড়ি তৈরি করেন। আসুন আমি একটু আলাপ করে দিই। ইনি হচ্ছেন এই গ্রামে যার সঙ্গে আমি কথা বললাম, ইনি রাবড়ি তৈরি করেন, মানে এনাদের বাড়িতে রাবড়ি তৈরি, এখন রাবড়ি তৈরি হচ্ছে। দাদা, আপনার নামটা যদি একটু বলে দেন। আমার নাম সন্দীপ বালতি। সন্দীপ বালতি, আচ্ছা সন্দীপ দা, আমাকে একটু বলুন যে এই ব্যবসাটা আপনাদের কতদিনের? এই ব্যবসা হচ্ছে তো আমাদের 33 বছরে। তো মিডিলে আমার বাবা মারা যেতে সেটার মধ্যে বন্ধ ছিল। আচ্ছা আবার এটা 3-4 বছর হলো আমি আবার রানিং করেছি। আচ্ছা, আর এইখানে যারা এই গ্রামে কি কতগুলো বাড়িতে এরকম হয়, মানে আছে 33-34টা আছে। সবাই এই রাবড়ি বানায় না? সবাই 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 রাবড়ি, এবং সব এই রাবড়িগুলো কোথায় কোথায় যায়? যার যেরকম সাইড ধরা যায়, কারো সাঁতরাগাছি হাওড়ার দিকে কারো আছে, কারো আপনার কলকাতার দিকে আছে। আচ্ছা, যার যেদিকে সাইড দোকান ধরা আছে সেদিকে। এইদিকে আপনার হুগলিতে ধরুন, এইদিকে যে শ্রীরামপুর, শেওড়াফুলি, এদিকেও যায়, এদিকেও যার যায়। যেদিকে যে করে রেখেছে, যার যেদিকে লাইন সে করে রেখেছে, যার যেদিকে দোকান আছে। আর নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং এ। মিদনাপুর ওইদিকেও যায় কি? না, ওদিকটা যায় না, ওদিকে তাহলে অন্য প্রস্তুত। আচ্ছা, আর এবার বলুন যে এইটা রাবড়ি তৈরি একটু সংক্ষেপে যদি বলেন যে আপনারা কিভাবে তৈরি করেন। তৈরি করা হয় বলতে আমাদের দুধ লাগে, দুধটা দিয়ে যায়, আমাদের গয়লা ধরা আছে। আচ্ছা, সেনারা তার টাইমে আসে, দুধ দিয়ে যায়। আচ্ছা, ওই দুধের থেকেই তৈরি হয়। আমাদের হচ্ছে খাঁটি গরু দুধেই তৈরি, এবং কোনো মাদার ডেয়ারি বা আদার্স কোনো দুধের সাথে পাইল নেই। আচ্ছা, দুধ আর চিনি। দুধটাকে জাল দিতে অনেকক্ষণ নাকি? জাল দিতে হয় বা ফোটাতে হয়। কতক্ষণ ফোটাতে হয় মোটামুটি? মোটামুটি একটা রাবড়ি তৈরি করতে গেলে 1.5 ঘন্টা টাইম লাগে আপনার উনুনে, তারপরে আরো 1 ঘন্টা লাগে ঠান্ডা করতে, তারপরে রেডি হয়। একটা রাবড়ি পেছনে অ্যাপ্রক্স 2 থেকে 2.5 ঘন্টা টাইম লাগে। বুঝতেই পারছেন তো। এবং এই গ্রামে এই যেনারা ডেডিকেটেড ওয়েতে এই কাজটা করে চলেছেন, আপনার বাড়িতে আপনি যে রাবড়িটা খাচ্ছেন সেটা এখান থেকে যাচ্ছে। এবার বুঝুন, তাহলে এখানে একবার এসে দেখে যান কি দক্ষযজ্ঞ এখানে চলছে। আমি এখানে আমার সামনে একজন রাবড়ি তৈরি করছে এবং এটা বোধহয় শর্ট তোলা হচ্ছে নাকি? হ্যাঁ, তো আপনারা একটু দেখুন এখানে যে এই যে শর্টটা কীরমভাবে এই যে তোলা হচ্ছে। এই কাকিমা এই হাওয়া দিচ্ছেন, দেখেছেন? দুধটা গরম হয়েছে এবং এই যে শর্টগুলো তো উঠছে। এই শর্টগুলো এবং এই পদ্ধতিটা তৈরি করতে কিন্তু এখনো টাইম লাগবে এবং এই বসে থাকতে হবে। এই আপনার রসনা তৃপ্তি হচ্ছে, আর এনারা এই ধরনের কিন্তু পরিশ্রম করে চলেছেন। আমি বলবো আসুন, রাবড়ি কিনে যান এবং এখানে কিনতেও পারবেন, আপনি অন স্পট কিনতেও পারবেন। আর তারপরে চেখে দেখুন, ভালো লাগবে, অবশ্যই ঘুরতে আসুন। ঠিক আছে, আমি আপাতত এই ব্লগটা থেকে বেরিয়ে গেলাম, পরবর্তীকালে আবার এরকম নতুন জায়গায় নিয়ে যাব। ধন্যবাদ।